হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আর আজকে আমরা যাইতাম পারছি সুনামগঞ্জের মারাত্মক সুন্দর একটা জায়গা বাচ্চুনগর। সো সাথেই থাকুন আর দেখতে থাকুন বাচ্চুনগর ভ্রমণ কীরকম হয়। দেরি না কইরা সুলগর পয়েন্ট থাকি সুজা ইচ্ছি পুরাতন বেলি পার্কের দ্বারা যে ঘাটটা আইনো। আজকে আমার সাথে আসুন রাসেল ভাই আর আছে আমার বান্ধবী নৌকার দেখিস আছে একজন গান গাইলা। নদীর ইফার হওয়ার পরে শুরু হইল আসল যাত্রা। সামনে দিকে বাইকর রাসেল ভাই খারে লইয়া দুমার টান ও তো কট খাইলিছেন। আর রাস্তাটা আসলো একদম নিরিবিলি, দূর থাকি পাহাড় দেখা যাইল, চাইর মুখা সবুজে ভরা এক অদ্ভুত সুন্দর পরিবেশ। যত সামনের দিকে আগাইলাম লাগের পাহাড় তত আমার দ্বারো আইল। বাইক চালাইতাম, আড্ডা দিতাম না, ভিউ দেখতাম, আসলে বুঝলাম না। হাসা হইতে চোখ ঘুরানি যার নাইলে একটা অবস্থা। প্রকৃতির যে একটা সৌন্দর্য এটা ছায়ের মুখা লাগের একদম ভরপুর। বাচ্চুনগরের সামনে আইলে এই সুন্দর জায়গাটা অবশ্যই আপনার চোখে পড়বো। অবশেষে আইলাম আমরা স্পটও, যেটা আসলো পাহাড়ের উপরেই। আর এখানেও ঢুকতে টিকিট লাগবো পার পার্সন 40 টাকা করে। হাঁটতে হাঁটতে উপরের দিকে ওঠা শুরু করলাম। উপরে উঠটা সাইড দিকটা ঘুরে আর যে সুন্দর একটা ভিউ দেখছি, ভিউটা দেখ কেমন হয়েছে সব কষ্ট সার্থক। খোলা আকাশের নিচে ক্লিন বাতাসের মাঝে এই যে শান্ত একটা অনুভূতি, ইলা অনুভূতি শহরে হইতো না। আমরা প্রচুর পরিমাণে ছবি তুলছি, ভিডিও করছি, ইভেন নোটিস করলাম আশেপাশে যারা আছেন সবাই প্রচুর পরিমাণে ছবি তুলরা, কারণ জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর সত্যি কইতে জায়গাটাতে কি জায়গার যে ফিসের যে একটা ব্যাকগ্রাউন্ড, বর্ডার সাইডের যে পাহাড়টা, এই পাহাড়ের ভিউটাই সব থেকে বেশি সুন্দর, যেটা আসলে বাচ্চুনগরের সৌন্দর্যটারে আরো বাড়াই দিছে। তোমরা একবার ইমাজিন করো অত উষার মাঝে আর অত সুন্দর একটা ভিউর মাঝে বইয়া হালকা বাতাসের মাঝে আড্ডা দিলে কি রকম ফিল হইব। এর মাঝে আমি একজন ভ্রমণ পিপাসী মানুষ, এরকম ছোট ছোট ভ্রমণগুলো আসলে আমার লাগে বড় একটা স্মৃতি। জায়গাটা সুনামগঞ্জ থেকে একদম দারো 35-40 মিনিটের মতো লাগে। সো আমি কইমু একবার হইলেও এই সৌন্দর্যটা উপভোগ করেন। আর এখান থেকে বর্ডার একদম ধারো, খালি চৌকেই দেখা যায়। এখানে আইলে আপনারা বাড়ির যাওয়ার ইচ্ছা হইতো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়া কমেন্ট করবা আর ফলো করতে কিন্তু ভুললেন না।